পাক পবিত্র করে নিব। তার মতো চরিত্র খারাপ মানুষের নাম মুখে নেওয়ার জন্য এর জন্য আমি 2 মণ দুধ দিয়ে গোসল করে নিজেকে পাক পবিত্র করে নিতেছি। এই যে দেখেন সবাই পাস করছে। এ আপা, আপনি এই যে এখানে দুধ দিয়ে গোসল করতেছেন কি কারণে? ভাই হিরো আলমের 5 নম্বর বউ হতে এসেছিলাম, এরপরে তার অসংখ্য অপকর্ম বের হয়েছে, যার জন্য আমি আমার কথা ফিরে নিছি, নিজেকে পাক পবিত্র করলাম দুধ দিয়ে গোসল করে। ওই দিন প্রেস ক্লাবের সামনে হিরো আলমকে নিয়ে একটা বার্তা দিয়েছি যে আমি হিরো আলমকে বিয়ে করতে চাই, আমি তার 4 নম্বরে 5 নম্বর বউ হতে চাই। তো এই বার্তাটা দেওয়ার পরে মনে করেন অনেক এটা ভাইরাল হয়ে গেছে, পুরোটা নিউজ একদম ভাইরাল হয়েছে, ট্রেন্ডিং আসছে। যাই হোক, আর এরপরে মনে করেন আমি জানতে পারি যে অসংখ্য ভাবে তার অপকর্ম বের হয়ে আছে, যে সে 1টা 2টা 3টা 4টা 5টা এখন তার 6 নম্বর বউ বের হয়ে গেছে। অলরেডি প্রেগনেন্ট আছে, সে নাকি তাকে ছুঁয়েও নাই ধরেও নাই, তাহলে সে একটু জড়াই করছে, এই জন্য তো সে প্রেগনেন্ট হয়ে গেছে। তো এখন আমি আমার এই কথা থেকে আমি মনে করেন এতটা দুশ্চরিত্রের মানুষকে আমি বিয়ে করব না, বা এতটা দুশ্চরিত্রের ছেলেকে আমি হিরো আলমকে আমি আমার হাজবেন্ড বানাবো না, বা তার হিরো আলমকে আমি বিয়ে করব না। তার জন্য আজকেই আমার এই মিডিয়া ভাইদেরকে ডাকা যে আমি আমার কথা থেকে আমি এগুলো আমি লিভ নিছি। এই জন্য আপনাদেরকে এই মেসেজটা আমার দেওয়া যে হিরো আলম আসলে ওর চরিত্র সমস্যা, ও বিভিন্ন মেয়েকে এভাবে ইউজ করে তারপরে মেয়েদেরকে ঠকায়, যার জন্য আমি এই কথাটা বলে ফেলছি আবেগে, বা আমার ভালো লাগছে তার জন্য। এখন আমি এই কথাটা আমি আমার ফিরেই নিতেছি, এই জন্য আমি আপনাদেরকে ডাকছি। আর হিরো আলমকে আমি কখনোই বিয়ে করবো না, তার আমি বউ হবো না, কারণ যার চরিত্রে এত সমস্যা থাকে তার কিভাবে আমি বউ হবো? কে আমি মিডিয়ার সামনে কথা দিলাম যে হিরো আলমের মতো নোংরা মানুষকে, নোংরা ছেলেকে আমি বিয়ে করব না। আজকে আমি দুধ দিয়ে পবিত্র হয়ে নিজেকে পবিত্র করে আমার কথা ফিরাই নিতেছি, দুধ দিয়ে গোসল করে। ওর মতো নোংরা মেন্টালিটি নোংরা মানুষকে, হিরো আলমকে যার চরিত্রের দোষ, তাকে আমি মিডিয়ার সামনে হাত জোর করে আমি মাপ চাই নিতেছি। আমার বলাটা ভুল হয়ে গেছে, এখন আমি নিজেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র করে নিতেছি। সবার সামনে মিডিয়ার সামনে আমি কথা দিলাম, আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করে নিতেছি। হিরো আলমের বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে চাইতেছি, এত অপকর্ম এত চরিত্র খারাপ মানুষকে আমি কখনোই সামনে কথা দিছিলাম, একটা বার্তা দিছিলাম হিরো আলমকে নিয়ে যে আমি হিরো আলমের 5 নম্বর বউ হতে চাই। তো সেই থেকে আমি জানতে পারলাম সে খুবই একটা দুধ চরিত্রের মানুষ, তার চরিত্র ভালো না, সে চরিত্রহীনা পুরুষ। তো এই জন্য আমি এখানে 2 মণ দুধ নিয়েছি, এটা দিয়ে আমি গোসল করে নিজেকে পাক পবিত্র করে নিব। তার মতো চরিত্র খারাপ মানুষের নাম মুখে নেওয়ার জন্য এর জন্য আমি 2 মণ দুধ দিয়ে গোসল করে নিজেকে পাক পবিত্র করে নিতেছি। এই যে দেখেন সবাই, নিজেকে পবিত্র করে নিলাম। হাই হাই, সর্বনাশ করছে। এ আপা, আপনি এই যে এখানে দুধ দিয়ে গোসল করতেছেন কি কারণে? ভাই হিরো আলমের 5 নম্বর বউ হতে এসেছিলাম, এরপরে তার অসংখ্য অপকর্ম বের হয়েছে, যার জন্য আমি আমার কথা ফিরে নিছি, নিজেকে পাক পবিত্র করলাম দুধ দিয়ে গোসল করে। দুধ দিয়ে গোসল করে পাক পবিত্র করলেন? হ্যাঁ। আপনি তো নষ্ট হয়েছিলেন। না না, ওর নাম মুখে নিয়ে অত চরিত্র খারাপ, ওর ভাই অপবিত্র মানুষও, এই জন্য হাই হাই, নিজেকে পবিত্র করে নিলাম দুধ দিয়ে গোসল করে। আর মিডিয়ার সামনে কথা দিতেছি, ওর বউ হতে আমি চাই না। সবাই ভালো থাকবেন। আপা একটু কথা আছে, আপনি জানেন না, আপনি 2 দিন আগে প্রেস ক্লাবে কাফায় আলাইছেন। জি, 2 দিন আগে প্রেস ক্লাবে বলছেন যে আমি হিরো আলমকে ভালোবাসি, পছন্দ করি, আর না পাইলে আপনার জীবনই দিয়ে দিবেন। আজকে আবার 2 দিনের মধ্যে আপনার কি হইল? মানুষ না যাই না, ভুল করছি, এখন ভুলের মাসুল দিলাম, এটাই বাস্তব। এটাই বাস্তব, আসলে বাস্তব ঘটনাই শুনতে চাই। 2 দিন আগে 2 দিনের মধ্যে আপনাদের কি হয়েছে? 2 দিনে মানে 2-3 দিন আগে তো পহেলা মে তো তার মানে 6টা বউ ছিল না। আমি জানতাম সৌমি, নুসরাত, রিয়ামণি, এখন তো 6টা বউ বের হয়েছে ভাই। এই জন্য আমি যে 2 মণ দুধ আনছি, এটা দিয়ে গোসল করে আমি নিজেকে পাক পবিত্র করে নিলাম। সবাই ভালো থাকবেন। আর হিরো আলমের কথা আমার সামনে আর কেউ বলবেন না। হিরো আলম যদি এই কথা শুনে আপনার কাছে চলে আসে, পসিবল না। দুধ চরিত্র লোকের সাথে আমার কোনো ভালোবাসা নাই, কোনো সম্পর্ক। আপনারা কিন্তু ওই দিন একটা প্রশ্ন করছিলাম, হিরো আলম কালো, আপনি ফর্সা, তারপরেও আপনি বলছিলেন যে কালো দলা কোনো সমস্যা নাই, আমি হিরো আলমকে চাই। না যাই না, ভুল করছি, ভুলের মাসুল দিচ্ছি। এই যে দুধ দিয়া, এখন সবাই ভালো থাকবেন। আমি আর কোনো কথা বলতে রাজি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।